বাংলাদেশ হাওর নদী খাল বিলের দেশ। সেই দেশেই আছে দুইটি নাম, মর্দাপুর এবং শাহজালাল বাজার। শুনলেই মনে হয় ব্যস্ত নগর, আলো জলমলে বাজার, কিন্তু না। এই মর্দাপুর ও শাহজালাল বাজার দাঁড়িয়ে আছে হাওরের বুকের ঠিক মাঝখানে, প্রকৃতির শ্বাস প্রশ্বাসে বাঁচা দুটি গ্রাম। এখানে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। বর্ষায় নৌকা, শীতে হাঁটা, আর বছরের মাঝামাঝি সময়ে মনে হয় হাওর যেন গ্রামের বারিন্দা পর্যন্ত উঠে এসেছে। কিন্তু এই পানির মাঝে গড়ে উঠেছে তিনটি চমৎকার স্থাপনা, একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ, একটি কমিউনিটি ক্লিনিক এবং একটি প্রাইমারি সরকারি স্কুল। দেখলে মনে হবে সরকারি বইয়ে দেওয়া মডেল গ্রাম এভাবেই বুঝি হয়, কিন্তু দেখতে সুন্দর, থাকতে কষ্ট। এই কথাটা যেন ঠিক মর্দাপুর শাহজালালের জন্যই বানানো, কারণ এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে মিল নেই গ্রামের রাস্তাঘাটের অবস্থা। রাস্তা মানে কি? মানে যা দিয়ে মানুষ চলবে, কিন্তু এখানে রাস্তা দেখলে মনে হয় যা দিয়ে মানুষ চলার কথা নয়। কোথাও ভাঙ্গা, কোথাও ডেবে গেছে, কোথাও আবার রাস্তা আছে কিন্তু নেই রাস্তার মতো কোনো সুবিধা। মানুষের মুখে হাসি আছে, কিন্তু যাতায়াতের দুর্ভোগ তাদের নিত্য সঙ্গে। গ্রামের মানুষের জীবন খুবই সাদা সিধে। এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ আর গবাদি পশু পালন। হাওরের জমি বর্ষায় ডুবে থাকে আর শুকনো মৌসুমে হয়ে উঠে ফসলের মাঠ। পানি নামলে বুড়ো ধান, পেঁয়াজ, রসুন যে যা পারে তাই লাগায়। আর গবাদি পশু, হ্যাঁ, এটাই তাদের সঞ্চয়। কারণ ব্যাংকে টাকা না থাকলেও ঘরে থেকে 2টা গরু, 3টা বাছুর, 6টা হাঁস, 10টা মুরগি, আর এদের দিয়েই চলে সংসার। কিন্তু সমস্যা হলো এই গরু নিয়ে বাজারে যেতে গেলে আগে মনে করতে হয় নিজের জীবনটাও ঠিক আছে তো। এক পা ফসকালে খালে পড়া, একটু গড়তে পড়লে মানুষ সহ গরুর শরীর ব্যথা, কিছু না কিছুই ঘটে যায়। যেখানে রাস্তা নেই সেখানে অর্থনীতি কিভাবে এগোবে? পুরুষদের জীবন বছরের বেশিরভাগ সময় মর্দাপুর আর শাহজালালের পুরুষেরা থাকে গ্রামের বাইরে। কেউ সিলেট, কেউ ঢাকা রাজমিস্ত্রির কাজ, কেউ শ্রমিক, কেউ রিক্সা চালায়, আর কেউ থাকে ইটভাটায়। বৃষ্টি বাড়লে রাস্তা ডুবে যায়, ফসল নষ্ট হলে ঘরের আয় বন্ধ হয়, তাই পরিবার চালাতে পুরুষদের চলে যেতে হয় অন্য জায়গায়। গ্রামের বাসায় পুরুষদের পায়ের শব্দ সবচেয়ে বেশি শোনা যায় ঈদে, বৈশাখে আর শীতের কোনো সপ্তাহে, যখন তারা কাজ থেকে একটু ছুটি পায়। মর্দাপুরের নারীদের জীবন, যখন পুরুষেরা বাইরে তখন গ্রামের পুরো দায়িত্ব থাকে মহিলাদের উপর। ভোরে হাঁসকে খাবার, গবাদি পশু গুছানো, বাচ্চাদের খাবার দেওয়া, স্কুলে পাঠানো, পানি আনা, চুলা জ্বালানো, বাড়ির বৃদ্ধদের দেখাশোনা, এই সবকিছুই করেন মহিলারা। তারপরও মুখে হাসি, কারণ হাওরের মানুষ মানে সহনশীল, পরিশ্রমী, শান্ত। কিন্তু বড় সমস্যা শিক্ষা। যা স্কুল আছে সেটাও হাওরের মাঝখানে। শিশুরা হেঁটে আসে, কেউ নৌকা নিয়ে আসে, আর কেউ আসে কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে দাঁড়ে দাঁড়ে হাঁটতে হাঁটতে। কিন্তু বড় সমস্যাগুলো, পর্যাপ্ত শিক্ষক নেই, উচ্চ মাধ্যমিক বা কলেজ নেই, দূরের স্কুলে যেতে চাইলে রাস্তা নেই, বর্ষায় স্কুল বন্ধ অনেক দিন। এখানে প্রায় 2000-এর বেশি মানুষ থাকে, কিন্তু মানসম্মত শিক্ষার জন্য যা প্রয়োজন তা নেই। অনেক মা বাবা চায় তাদের সন্তান যেন লেখাপড়া শিখে শহরে চাকরি করে, কিন্তু পরিবেশ এমন যে লেখাপড়ার আগেই অনেক ছাত্রকে কৃষিকাজ ও শ্রমিকের কাজ শিখতে হয়। কমিউনিটি ক্লিনিক, এখানে একটি কমিউনিটি ক্লিনিক আছে। দূর থেকে দেখলে মনে হয় শান্তির প্রতীক, কিন্তু যখন বাচ্চার জ্বর, মা অসুস্থ, হঠাৎ কারো হাত পা কেটে গেল, তখন সমস্যা হয় ক্লিনিকে পৌঁছাতে। কারণ অসুস্থ মানুষকে নিয়ে ভাঙ্গা রাস্তায় হাঁটতে গেলে রোগীর চেয়ে বহনকারী বেশি কষ্ট পায়। অনেক সময় রোগীকে খালে, নদীতে নৌকায় করে নিতে হয় ক্লিনিকে, আর যখন রাত তখন এই কাজ হয়ে ওঠে জীবনের ঝুঁকি। মসজিদ ও দৃষ্টিনন্দন এক স্থাপনা। এই গ্রামের সবচেয়ে সুন্দর জিনিস হলো মসজিদ। পানির মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন আল্লাহর ঘর নিজেই নেমে এসেছে হাওরের বুকে। মসজিদের মিনার বাতাসে দুলে, উজুর পানির চলাচলার শব্দ, মোল্লা সাহেবের আজান, সব মিলিয়ে মনে হবে স্বর্গের কোনো কোণা। কিন্তু এত সুন্দর স্থাপনার পাশেই যখন কাদা মাটি আর ভাঙ্গা রাস্তা, তখন মনে জাগে অনেক প্রশ্ন। মানুষ কি শুধু নামাজেই শান্তি পাবে, নাকি জীবনের প্রতিটি পথের প্রয়োজন একটু আরাম? উন্নয়ন কোথায় আটকে? হাওর এলাকা হওয়ায় রাস্তা নির্মাণ কঠিন, এটা আমরা মানি, কিন্তু কঠিন মানেই অসম্ভব নয়। যদি মসজিদ হতে পারে, যদি স্কুল হতে পারে, যদি ক্লিনিক হতে পারে, তাহলে রাস্তাও হতে পারে। সমস্যা হলো পরিকল্পনার অভাব, দৃষ্টিভঙ্গির অভাব, আর মানুষের কথা শোনার অভাব। গ্রামের মানুষ চায় একটি উঁচু রাস্তা, শুকনো মৌসুমে মেরামত, বর্ষায় যাতায়াতের জন্য সেতু, স্কুলে আরো শিক্ষক, নিয়মিত ডাক্তার। গ্রামের মানুষের স্বপ্ন। মর্দাপুর আর শাহজালাল বাজারের মানুষ বেশি চায় না। তারা চায় ছেলে মেয়েরা যেন সহজে স্কুলে যেতে পারে, রোগী যেন ক্লিনিকে পৌঁছাতে পারে, গরু ছাগল বাজারে নিতে গিয়ে না পড়ে যায়, বর্ষায় 1 ঘন্টার পথ 5 ঘন্টা না লাগে। গ্রামের মানুষ যেন অন্যের উপর নির্ভর না করে। তারা চায় একটি রাস্তা যা বদলে দিতে পারে পুরো অর্থনীতি, কারণ রাস্তা হলো উন্নয়নের প্রথম ধাপ। হাওর বাংলাদেশের সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে দুর্ভোগ। মর্দাপুর, শাহজালাল বাজার, হাওরের বুকে এই দুটি গ্রাম প্রমাণ করে বাংলাদেশের উন্নয়ন তখনই পূর্ণ হবে যখন শহরের মতো গ্রামও থাকবে সমান সুবিধা। কারণ দেশ শুধু ঢাকা দিয়ে না, শুধু সিলেট দিয়ে না, 68,000 গ্রামের মানুষের গ্রাম, দুঃখ, স্বপ্ন আর ভালোবাসা দিয়ে দেশ এগোয়। যারা প্রতিদিন সংগ্রাম করে বাঁচে তারাই আসল নায়ক, এবং সেই নায়কদের জন্য প্রয়োজন একটি রাস্তা, একটি সেতু, একটি সুযোগ। যদি রাস্তাটা হয়, তাহলে মসজিদের শান্তি, স্কুলের শিক্ষা, ক্লিনিকের সেবা সবই পৌঁছাবে সঠিকভাবে মানুষের কাছে। আর তখন মর্দাপুর, শাহজালাল বাজার শুধু হাওরের বুকে গ্রাম থাকবে না, হয়ে উঠবে উন্নয়নের মডেল একটি গ্রাম।